মা আজকের মাছ দেখো কি মাছ নিয়ে এলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে বাজার থেকে একদম মানে গ্রামের যে অরিজিনাল যে একেবারে ওই চকের মাছ বলে যেগুলো, চকের খাল বিলের মাছ যেগুলো, এই মাছগুলো নিয়ে আইছি। দেখাই আপনাদের, এই দেখেন মাছ। আসলে মাছ তো এমনি না দেখলে বুঝবেন। এই দেখেন কত বড়, মানে আমার হাতের তাওলা পুরোটাই বুঝে গেছে। এইটা আরো বড়, এইটা আরো বড়। এই দেখেন কত বড়, একেবারে পাইকে একেবারে দেখেন এই যে হলুদ হয়ে গেছে। এই যে দেখেন একেবারে পুরো হলুদ হয়ে গেছে। এই যে পাইকে এইগুলি আবার অন্য মাছ আছে কয়েকটা, না সাথে আছে এই যে রয়না মাছ। রয়না মাছও তাজা, এইগুলো তাজা, এগুলো কিন্তু তাজা মাছ। সকালের বাজার না, এখন বাজে মাত্র 7টা, ভোরবেলার বাজার একদম সেই রকম মাছ। তুমি বেলা 7টা বাজে, আর হইলো জামাই আইছে বাজার থেকে 6:30 বাজে, ওটা নিয়ে আসি মাছ খারাপ। মাছ তো দুই জায়গায় খানা হয়েছে আজকে না। ওইটা কোন সব যাওতে গেছে, এটা কই দিবে তুমি কই গেছিলা নিয়ে এলাম একটা মাছ। এই যে এই খাইছি এই এত কোন নাই যে কানসাই তাজা, ওই যে মুখ নাড়াইতে আছে। এই যে দেখো এই নাড়া দেখ, একটু নাড়া দিলে পানি দিলেই ঠিক আছে। পানি দাও নাই পাখি কইতেছে বাবা এত কত বড় মাছ, কত বড় মাছ। আসো না, আসো আমার কাছে। জামাই শ্বশুরের বাজার, শ্বশুর নিয়ে আসলো এই যে দেশি কই মাছ আর রয়না মাছ। দেখো এই যে কেমন করলে, দেখো। আর এই যে এটা নিয়ে আসছে দেখো আমার পাখি কেমন করলে, দেখো। বন্ধুদের হাই বলো। আপনারা ভালো আছেন? আমি ভালো আছি। গুড। একটু সালাম দাও। আসসালামু আলাইকুম দাও। আসসালামু আলাইকুম। ওকে। এই যে মাছ সবই তাজা, এটাও নড়তেছে, ওই মাছগুলো নড়তেছে। তাহলে এখন এই তাজা মাছগুলি আগে কাটাকাটি করে সব রেডি করে নিই। হ্যাঁ, কাটাকাটি করে রেডি করে নাও। আজকে বাড়ি বড় লোক আছে, সমস্যা নাই। আজকে ওই যে আমার বোন আছে, মানে সবাই আছে, হাতের সঙ্গে কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। এই মাছটা কইছে আজকে দুলাভাই কেটে দিব। তা দিবেন? আশীর্বাদ তো আছে। হ্যাঁ, এগুলি আমরা কাটি। ঠিক আছে। তো বন্ধুরা দেখাইলাম তো আজকে এমনি কোনো কাঁচা বাজার আনে নাই, কিছু কিছু আছে। আছে এই মাছের সাথে যে আনছো টমেটো আনছো, টমেটো আনছি। আজকে আর কি বেশি বাজার সাথে করে নাই, খালি মাছই আনছি। এই দুই রকমের মাছ এখন আমরা সব রেডি করে নিই। তারপরে রান্না বাড়া কি দিয়ে কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। তাহলে প্রথমে এগুলি কাটি না। শুরু করো। কত বলো মাছটি পাখি, এত বলো কি? হাত দিব না, কামড় দিব না। ধরাও না। ওই তো আনছে আমার ভাই, একবারে দেশাল পাইকা গেছে। আমার ভাইয়ের মতো কইলাম, বড় মাছ তো আমরা এত মানে কাটতে পারি না, ভাই কাটে। আর নাইলে এই যে সে কাটে আমার ভাই, আমার হাজবেন্ড। এখন আর স্বামী বললাম না। আমার ভাই তো সকাল করে নাস্তা রান্না করতেছে। ওই হলো ভোনা খিচুড়ি খাবো আমরা সবাই মিলেমিশে। বাবা তাজা কই তো। ওই মাছের কাঁটাগুলি অনেক শক্ত। লাফায় হাতের ভিতর থেকেই লাফায়।
একেবারে মাছ নাকি? তাজা মাছ। একেবারে চকচকা ঝকঝকা। যেমন মাছ তেমন আমার মাছ কাটার লোকটাও তেমন স্মার্ট আছে মাছ কাটার জন্য। মাঝখান দিয়ে বাইছে রয়না মাছগুলি একটু আলাদা করে নেন, এগুলো আগে কেটে দিন। এই দেখেন বন্ধুরা, বড় মাছ তো কাটছে, তারপরে আবার ছোট মাছ কাটার জন্য আমি নিয়ে করে বসাইলাম। ওনার আবার মাছ কাটা অনেক আইগায়, আর বাড়ির লোকজন তো বেশি, কাজও বেশি, এক একজন এক একটা করতেছে। এই যে শেষ, এখন ধুয়ে নিব। মাছ কাটা সব শেষ হয়েছে। এই যে গোড়া মাছ এইগুলো শেষ, গুলি মাছ আছে, তাজা মাছ, আর নগদ এই নগদ বড়টাও কুটলে। শেষ, খালি মাথাটা আনাম রাখছে। হ্যাঁ, ওইটা আবার একদিন খাওয়া যাবে, মুড়ি ঘন্ট। মুড়ি ঘন্ট, রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রানলে সেই লাগে, মুগ ডাল দিয়ে। মুগ ডাল দিয়ে। তো এখন মাছ ধোয়া পাকলা কইরা তারপরে রান্না বাড়ায় চলে যাবে। হ্যাঁ, এটা এসে গেছে দুলা ভাই, উঠেন, মাছ ধুয়ে নেই। ওরে বাপ রে বাপ, আমার কাজগুলো শেষ হয়ে গেছে। এই যে আমি যে সব রান্না করে রেখে গেছি। এতক্ষণ আদ্র ছিল, হ্যাঁ এখন মাছ কাটা হয়ে গেছে। ভাই উঠো তাড়াতাড়ি। আর ভালো কথা কইছি, মাছ আনন্দ ধুমু। এখন আমরা ধুবো, তোমার কাজ শেষ। আপনার ছুটি? এবার হাত পা ধুয়ে খাইতে বসেন গা, গরম গরম খাবার। এক একদিন এক একটা করলাম দেখে কাজ তাড়াতাড়ি হয়ে গেল। তো বন্ধুরা, চলে আসলাম রান্না করতে, সব গোছগাছ করে নিয়ে আসছি। তো এখন কি কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করি। যে কাতলা মাছ নিচ্ছি, আলু দিয়ে টমেটো দিয়ে একটু ঝোল করে রান্না করব। আজকে একটু অন্যরকম করে রান্না করব, ভুনা করব না। বাচ্চারা একটু ঝোল পছন্দ করে, ঝোল করে রান্না করব। আর হলে এই যে বড় সাইজের দেশি কই মাছ ভাজা খাইব, আজকে ভাজা করব। কাতলা মাছ রান্না করব, কই মাছ ভেজে দেব। তো রান্না শুরু করে দেই। চুলার জালটাকে ধরাই নেই। চুলার জালটা ধরাই নিলাম। এখন কাতলা মাছ ভাজার জন্য কড়াইটা বসাই দিই। বিসমিল্লাহ। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিলাম। বিসমিল্লাহ।
মাছ ভাজা হয়ে গেছে, খাইনি। হালকা করে ভাজা দিলাম, টাটকা মাছ তো, কড়া ভাজা দিব না। হয়ে গেল কাতলা মাছ ভাজা। মাছ ভাজা তেলে আলুগুলি ভাজা নিই। মাছ রান্না করার জন্য কড়াইটা বসাই দিই। বিসমিল্লাহ। দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে দিলাম তেজপাতা, দুটো শুকনা মরিচ, কাঁচা জিরা, দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজ একদম লাল করে ভেজে নিলাম। এখন একটু পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য। এখন দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা, লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিলাম ধইনার গুঁড়া, মশলাটা ভালো করে কষাই নিলাম। এখন দিয়ে দেই যে ভাজা রাখা আলু, এখন দিয়ে দেবো টমেটো, এখন দিয়ে দিই ঝোলের পানি, ঢাকনা দিয়ে দিই। এখন দিয়ে দিব মাছ, দিয়ে দিলাম জিরার গুঁড়া, আর এই কই মাছ আমি এখন মশলা মাখায় রাখি। বড় বড় কই মাছ, রান্না হয়ে গেল কাতলা মাছ। আলু দিয়ে টমেটো দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করলাম। তো বন্ধুরা
দেখলেনি তো আপনাদের এই বোন কীভাবে কাতলা মাছের ঝোল রান্না করলো। কাতলা মাছ তো আমরা সবসময় বেশিরভাগ ভুনা করি বা অন্যভাবে রান্না করে খাই, কিন্তু আমি যেভাবে রান্না করলাম, যদি কেউ এইভাবে খায় দেখতে চান, আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে। এভাবে ঝোল রান্না করলে অনেক ভালো লাগে। এখন আমি এই যে কই মাছ ভাজা করার জন্য কড়াইটা বসিয়ে দিই। বিসমিল্লাহ, দিয়ে দিলাম সয়াবিন তেল। কম করে ভাজলাম, কারণ এই যে কাতলা মাছ রান্না করছি তো সবাই আর কি কই মাছ ভাজা স্বাদ বা কদের সবাই বুঝে না, ছোটরা যে কাতলা মাছ ভাজা যে এই রান্না দেয়। মাছগুলো সুন্দর করে ভেজে নিলাম কম জালে। এখন আমি এই যে মূলা ভাজি করব, একদম কত সুন্দর দেখা যাইতেছে মূলা ভাজি। এখনকার মূলা স্বাদ লাগে, মূলা এখন ভিতরে একদম সুন্দর, মানে ফাঁপা ফাঁপা নাই। যখন নতুন উঠে না তখন তো একটু ফাঁপা ফাঁপা থাকে। মাছ ভাজা দিলেই আর একটু তেল দেই, দিয়ে দেই শুকনা মরিচ, দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজ মরিচ ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম মূলা, দিয়ে দিলাম লবণ। এখন আমি ভালো করে মিশাই দিই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমাদের ভিলেজ বাংলা মহিলা বৃদ্ধানিবাসের কাজ কোন পর্যন্ত হয়েছে একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। এখন তো কাঠমিস্ত্রির কাজ বন্ধ আছে, তো এখন শুধু ওই রাজমিস্ত্রি কাজ করতেছে, ওই বাথরুমের হাউসের কাজ করতেছে। দেখায় আপনাদের। হাউসটা কোন পর্যন্ত হইল এটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে করতেছে। এটা দেখাই। আসলে আমি তো সব ভিডিওতেই মানে 2-1 দিন পর পরে ভিডিও দিচ্ছি, যে যাতে আপনারা দেখে এটা বুঝতে পারেন যে কিভাবে কি করতেছে। তো এখনও ওই যে পর্যন্ত কাতনি হয়েছে, আরও ওখানে 2-3টা আরও উঁচু হবে, কারণ এটা তো মাটির লেভেলে থাকতে হইব। এই জন্য মাটির যে লেভেলটা আছে ওই লেভেল পর্যন্ত আর কি হাউসটা উঠবে। তো দেখায় আপনাদের এই যে ভিতরের অংশটাও, এটা ওই যে নিচে তো দেখাইছি আমি যে রড দিয়ে ঢালাই করে তারপরে উঠাইছে। তারপরে যে এখানে আবার উঠানোর পরে এই পাশেও আবার একটা ঢালাই দিয়ে নিছে। এখন এটার উপর দিয়ে আবার কাতনি হচ্ছে আর কি। এটার আর কি টানা বলে আর কি, মাঝখান বরাবর একটা টানা। কারণ না দেখলে না আপনারা বুঝতে পারবেন না। আর ওই যে বিকেল হইলেই অনেক লোকজন আসে এদিক ওদিক থেকে। আর গ্রামের তো এখন ওই যে সরিষার আবাদ হচ্ছে,
এই জন্যে ট্রাক্টর শব্দ আর কি, অনেক শব্দ হয়। তো ওই শব্দটার জন্যে আর কি আমি এই ভয়েসটা আলাদা ব্যবহার করলাম। তো বন্ধুরা, দেখানোর চেষ্টা করলাম যতটুকু সম্ভব। তো রাজমিস্ত্রি কাজ করতেছে রানিং, আর কাঠমিস্ত্রির কথা আমি বললাম ওদের কাজ বন্ধ আছে। এই ফ্লোরের কাজটা যেগুলো সব হওয়ার পর তারপরে আর কি ওরা আবার কাজ করবে বাকি কাজগুলা। তো আসলে একটা কাজ করতে গেলে এই কথা আমি বারবারই বলছি যে জিরো থেকে কাজটা করতে গেলে আসলে অনেক সময়ের প্রয়োজন আর অনেক টাকারও প্রয়োজন। তো এই কাজটা এমনই একটা কাজ। তো কাঠমিস্ত্রি প্রায় আপনার 1.5 মাসের মতন কাজ করছে, ওনারা 1.5 মাস কাজ করে গেছে গান। তারপরে এখন রাজমিস্ত্রি কাজ করতেছে, আবার ওই যে ফ্লোরে মাটি ভরাট করতে হবে, এখানেও অনেক টাকার প্রয়োজন। আর এই যে এখন ওই যে টাঙ্কির কাজ করতেছে, তো টাঙ্কির মাল সামানা মোটামুটি সবই আনা আছে। এখন শুধু মিস্ত্রিরা কাজ করতেছে, ওনাদের বিল মিটারের প্রয়োজন এই আর কি। আর হচ্ছে হলাম এই যে কথার জন্য আসলে আজকে আবার আপনাদের সামনে হাজির হলাম। তো আসলে দেশ বিদেশে যে ভাই বোনেরা আছেন আমাদের ভিডিও নিয়মিত দেখেন, তো তাদের উদ্দেশ্যে বলি যে আসলে এই কাজটা আসলে আমার একার কাজ না, এই কাজটা হলাম আপনাদের। কারণ এটার সাথে যারা মানে সবসময়ের জন্য জড়িত আছেন, যেমন আমার বড় ভাই ইসলাম ভাই, আশিক ভাই, ওনারা দুইজন, ওনাদের পরিবার, এরা সবাই আমাদের সাথে জড়িত। আরও কয়েক ভাই আমাদের সাথে জড়িত। তো আসলে সবার নাম তো সবসময় প্রকাশ করতে পারি না বা থাকে না। তো এটা আমি করব, আমি একবার এক ভিডিওতে বলছি যে যখন আমাদের কাজ সম্পূর্ণ হবে তখন আমি এটা একটা চার্ট তৈরি করব, কে কে আমাদের এই মহৎ কাজের সাথে শরিক হয়েছে বা শরিক ছিল। আর যে সমস্ত ভাই বোনেরা আমাদের এখানে অনুদান দিতে চান বা জাকাতের টাকা দিতে চান, তারা এখানে দিতে পারেন, নিজ দ্বিধায় দিতে পারেন, নিজ এতেই। তো কেউ আছেন যে হয়তো আপনাদের বাবা মার নামে দিতে পারেন, কেউ আছেন সন্তানের নামে দিতে পারেন। তো এখানে আসলে কি এটা তো আপনাদের কাজ, আমার একার পক্ষে এটা সম্ভব না। আমি হয়তো এটা পরিচালনা করতেছি, মানে এটা কাজ কামের খোঁজ খবর নিয়ে এটা তৈরি করতেছি, কিন্তু সম্পূর্ণ কিছুই আপনাদের। তো আপনাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করতেছি যে এই ভালো কাজ, এই মহৎ কাজে আপনারা সবাই এগিয়ে আসবেন। তো আসলে এখন আসলে টাকার প্রয়োজন। এখন আমরা একটু আমাদের যে ফান্ড, এই ফান্ড একটু টানাটানির মধ্যে আছে, কারণ টাকা প্রয়োজন আসলে অনেক। এটা তো আপনাদের বইলে বোঝাইতে পারবো না। তো আল্লাহ চালাইতেছে, দেখা গেছে হয়তো কিছু মাল সামানা আমি বাকিতেও আনছি, কারণ আনতেই হয়, কারণ এই আজকে এটা লাগে, কালকে ওইটা লাগে। মিস্ত্রি কাজ করতেছে যে ভাই এখন এটা লাগবে, নিয়ে আসলাম, ভাই এখন সিমেন্ট লাগবে, নিয়ে আসলাম। তো এই পর্যন্ত প্রায় আমি 50 বস্তা সিমেন্ট অলরেডি নিয়ে আসছি, আর 200 কেজি, প্রায় 200 কেজির উপরে 200 কেজি রড প্রায় নিয়ে আসছি। তো এগুলো এই যে কাজের মধ্যে মধ্যে আনতেছি। তো যে কারণে আসলে এখানে টাকার কোনো বিকল্প নাই। তো যাই হোক, অনেক কথাই আজকে বললাম। তো আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেব, আপনারা যে যে টাকা পাঠাইতে চান ও টাকা পাঠাইতে পারবেন, আমার সাথে যোগাযোগ করবেন। আর এখন তো ওই যে সরিষা বোনার জন্যে ট্রাক্টরের এত শব্দ, এই যে শব্দ শুনতেছেন না, এটা এই যে ট্রাক্টরে হাল চাষ করতেছে এতে, এই জন্য এখন ট্রাক্টরের শব্দটাই বেশি আর কি। যাই হোক, যে কথা বলতেছিলাম, আসলে দেশ বিদেশে যে ভাই বোনেরা আমাদের সাথে যোগাযোগ করেন, আমি নাম্বার দিয়ে দেবো, টাকা পাঠাইতে চান আপনারা যোগাযোগ করলে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, টাকা পাঠাইতে পারবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা বিকাশ নাম্বার দিয়ে দেবো। তো আজকের মতন বিদায় নেই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।
দূর পাইরা কেমনে কত রানিংয়ের পর হাল কাটছে। আলহামদুলিল্লাহ খাইতে বসলাম। শীতের দিন তো একটু রোদ ভালোই লাগে। শীতের দিনে সকালে দুপুরে উঠানে বসে খাওয়ার একটা আনন্দই আলাদা, শুধু রাতের বেলা ঘরে। মূলা ভাজি করছে, আর হলো কই মাছ ভাজা, আর হলো কাতলা মাছের ঝোল আলু টমেটো দিয়ে। মূলা ভাজি ভালোই লাগে, ভাজি খাইছো সেই সেই স্বাদ। দুধ জানে তো মূলা ভাজি। আলহামদুলিল্লাহ বহু মজা। মাংস তাজা কই তো দেশাল সেই মাছটা। একবার মাছ মশা কই মাছ বাজাই দারুণ হয়েছে না? কই মাছ হ্যাঁ সেই মাছ। দারুণ স্বাদ। ভাজি দিয়ে তো খাইলাম, এখন দেখি কাতলা মাছের এটা ঝোল দাও। মাছটা এত মচমচ হয়েছে না বলার মতো না রে, হাই ভাবা নয়। অনেক সময় ধরে বাঁচছে তো এই জন্য। দারুণ মজা। দুই বছর তো খাইলাম, এই বছর এখন কেমন চালাই জানা ভাত ভাত তো করে নিয়ে রেখাম ভালোই মজা হয়েছে। তরকারি তো সেই মজা, আলহামদুলিল্লাহ বহু মজা। কাতলা মাছটা তাজা ছিল তো এই জন্য মজা লাগে বেশি। দারুণ মজা। মাছ দেবো? না মাছ তো একটা দিন সব বড় টুকরে তো বড়। কাতলা মাছের তরকারিটা এত স্বাদ হয়েছে বন্ধুরা বলার মতো না। মাছটা স্বাদ আছে না? হ্যাঁ, আপনাদেরকে তো দাওয়াত দেই, কিন্তু আপনারা তো আসেন না কেউ। খাওয়াইলে খাইলে বুঝতে পারতেন কিরকম স্বাদ। দারুণ স্বাদ, একদম আল্লাহর নিয়ামত। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।